অসংখ্য ধন্যবাদ এবং বিশেষ করে আমি ধন্যবাদ দিতে চাই আজকে আমাকে কিছু সুযোগ দেওয়ার জন্য। অনেস্টলি স্পিকিং, আমার আসলে এই সম্প্রদায়ের সঙ্গে কাজ করবার কোনো পূর্ব অভিজ্ঞতা নাই। তবে আমার সাথে যখন কেজি লাস্ট একটা প্রোগ্রামে দেখা হয়েছিল, কেজি আমার খুবই প্রিয় একজন মানুষ, চমৎকার একজন মানুষ। তো আমি কেজিকে বলেছিলাম যে কেজি, আমি আসলে দলিত সম্প্রদায়, ঋষি সম্প্রদায়, হিজড়া, বেদে যারা হয়তো সমাজে প্রান্তিক মানুষ, তাদের সঙ্গে একটু কাজ করতে চাই, অভিজ্ঞতা নিতে চাই, তাদের জন্য কিছু করতে চাই। তো হয়তো সেটাকে মাথায় রেখে আজকে আমাকে আপনাদের মাঝে নিমন্ত্রণ করা, এবং আমার খুব ভালো লাগছে আপনাদের সঙ্গে আজকে এখানে আসতে পেরে। দেখুন, আমাদের স্বাধীনতার 52 বছর আমরা পার করেছি এবং আমাদের সংবিধান খুব স্পষ্টভাবে বলছে জাতি, ধর্ম, বর্ণ, গোত্র, লিঙ্গ কোনোটার ভিত্তিতেই কোনো রকম কোনো ডিসক্রিমিনেশন বা বৈষম্য করা যাবে না। এবং একটা দেশে সকল আইন কিন্তু সেই দেশের সংবিধান অনুযায়ী প্রণীত হয়, এবং কোনো আইন যদি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হয় তাহলে যতটুকু সাংঘর্ষিক ততটুকু পর্যন্ত আইন কিন্তু বাতিল বলে অটোমেটিক্যালি বাতিল হয়ে যায়। তো বাংলাদেশে আমি একটু পড়তে গিয়েছিলাম, আজকের প্রোগ্রামে আসবো, দুটো কথা বলবো আপনাদের সাথে, অভিজ্ঞতা শেয়ার করবো। পড়তে গিয়ে আমি দেখলাম যে একেবারে বেসিক যে নিডগুলো, সুপেয় পানি, বাসস্থান, নিরাপত্তা, স্বাস্থ্য ঝুঁকি ইত্যাদি জায়গাগুলোতে যারা প্রান্তিক মানুষ আছেন, যারা দলিত সম্প্রদায় আছেন, বেদে আছেন, হিজড়া সম্প্রদায়ের মানুষ আছেন, ঋষি আছেন, মুচির কাজ যারা করেন, নাফিসের কাজ যারা করেন, তারা কিন্তু আমাদের যেগুলো প্রতিদিনে খুব মনে হয় খুব স্বাভাবিক, এটা হবেই, এরকমই হয়, জীবন এরকমই না, তাদের জীবনটা আসলে একেবারেই ভিন্ন। আমি মানে পড়তে গিয়ে খুব অবাক হয়ে দেখলাম যে পানির সোর্স, একটা পানির সোর্স 1200 জন মানুষ শেয়ার করে, এরকমও কিন্তু অবস্থা। আমাদের এতগুলো সরকার পরিবর্তিত হলো, আমরা এত বড় বড় মেগা প্রকল্প নিলাম, এত উন্নয়নের কথা আমরা বলছি, আমরা নিজেরাই নিজেদেরকে বলছি আমরা উন্নয়নের রোল মডেল হয়ে গেছি। এই একই দেশের, এই দেশেরই নাগরিক, তারা সুপেয় পানির জন্য লড়াই করছে, তারা একটু মাথা গোজার ঠাইয়ের জন্য লড়াই করছে, তারা মোটামুটি স্বাস্থ্যসম্মত, মোটামুটি খুব ভালো মতো না, সেই জীবনটা পাওয়ার জন্য লড়াই করছে। এটা আমি মনে করি আমাদের প্রত্যেকের জন্য লজ্জার বিষয়। এবং 52 বছরে হ্যাঁ অগ্রগতি যে হয়নি তা নয়, নিশ্চয়ই অগ্রগতি হয়েছে। তবে আমরা যদি তুলনা করি, আমাদের মেজরিটি মানুষের জীবন মানের যে উন্নয়ন হয়েছে, আমাদের প্রান্তিক মানুষের জীবন কি সেরকম সেই পরিমাণে উন্নত হয়েছে? না, সেই পরিমাণে হয়নি। এমনকি তাদের কণ্ঠটিও কিন্তু শোনা যায় না। আমাদের সংবিধানে আরেকটি ধারায় বলা আছে, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য বিশেষ আইন তৈরিতে কোনো রকম কোনো বাধা নেই। তাহলে যেই মানুষগুলো পিছিয়ে আছে, যেই মানুষগুলো সমাজের আর 10 জন মানুষের মতন সুযোগ সুবিধা আমি বলবো না, বেসিক নিডস যেগুলো একেবারে যা না হলেই জীবন ধারণ করা সম্ভব নয়, সেই নিডগুলো যারা পূরণ করতে পারছে না, তাদের জন্য তো বিশেষ আইন হতেই পারে, তাদের জন্য তো বিশেষ কমিটি গঠন হতেই পারে, তাদের জন্য তো বিশেষ কমিশন তৈরি হতেই পারে। এই সামান্য চাওয়াগুলো নিয়েও এখন যে তাদের লড়াই করতে হচ্ছে, তাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন ফোরামে কথা বলতে হচ্ছে, এই বিষয়টি দুঃখজনক। রাষ্ট্রের আরো অনেক আগেই তাদের এই সমস্যাগুলোর দিকে নজর দেওয়া উচিত ছিল। আমি দেখছিলাম বাজেটে বিভিন্ন বরাদ্দের কথা, 10 কোটি, 5 কোটি, 27 কোটি এইরকম সংখ্যার মধ্যে এই বরাদ্দগুলো ঘোরাফেরা করছে। যেখানে আমরা 6.5 লক্ষ কোটি টাকার বাজেট দিচ্ছি, সেখানে সমাজের প্রায় মানে বড় একটা সংখ্যা, বৃহৎ একটা সংখ্যার মানুষের জন্য এই সামান্য বরাদ্দ কেন, এই প্রশ্নটা তুলতে পারি। সামনে বাজেট আসছে, আমাদের মাননীয় সাবেক মন্ত্রী, পরিকল্পনা মন্ত্রী, অত্যন্ত সফল পরিকল্পনা মন্ত্রী এবং বর্তমান সংসদ সদস্য এম এ মান্নান সাহেব আছেন। আমি সংসদে নেই, আমরা আসলে তিনজনের কেউই এখন আর সংসদে নেই। আমি অনুরোধ করবো, মানিক ভাই আছেন, আমি তাদেরকে অনুরোধ করব যে এই সংসদে প্রান্তিক মানুষদের জন্য বাজেট আরো কি করে বাড়ানো যায়, কোন খাতে বাড়ানো যায়, কিভাবে তাদের জন্য কাজ করা যায়, এই বিষয়গুলো আপনারা দেখবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।